আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি মাইপে তারপরে সুতোটা নাইতে আছি। আপনারা এইভাবে মাপবেন, মাইপে তারপরে সুতোটা নাইবেন মাছ সেন্টারে। চেম্বারের পাশে লাগবে না, ওটা আন্দাজে মারলেই হইবে। আপনারা 28 ইঞ্চিতে মারেন বা 26 ইঞ্চিতে মারেন, এইভাবে যে যেভাবে মারেন মাপবেন, মাইপে তারপরে সুতোটা নাইবেন। সুতোয় মারবেন সবসময়। অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন মাঝখানের বল্লিগুলি সুতোয় মারে না। যে দেখেন, আমি সুতোটা নাইছি। সুতোটা নাইলে হয় কি, বাঁশগুলি এক লেভেলে মারবেন আর দেখতেও সুন্দর চিনাইবে, আর আর জ্যাম দিতেও সুবিধা হইবে, খিচ দিতে সুবিধা হইবে বাঁশের তলে। দেখেন, আমরা এই রুমে সাইডে আটকা মেটটা দাসার লাগে সাইডে বাঁশ দেবো, কারণ দাসা একটু ঘন আছে 25 ইঞ্চি পরপর। সাইডের বেশি আর বললি লাগবে না, আর সাইডের কমও দেওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা সবসময় সাবধানে কাজ করবেন, যাতে কোনো সমস্যা না হয়, কারণ আমাদের এই কাজগুলি ঝুঁকিপূর্ণ অনেক। সাবধানে কাজ করতে হয়। আপনারা সবসময় সাবধানে কাজ করবেন। এই যে দেখেন, এটা লাস্টের ছাদ, একদম সিলিয়ার করা ছাদ ঢালাই দেবো। আর রডগুলি ছোটো রাখা হয়েছে, দেন কলমের রড ছোটো রাখা হয়েছে। আপনারা সাবধানে আনবেন, এই কলমের রডে যাতে বাইজে না পড়েন, খুব সাবধানে আনবেন। দেখেন, আগে চাইরকুলের চেম্বারের পাশে বাঁশগুলি আটকাই লব, তারপরে মাঝখানের বাঁশগুলি মারব। আর তার কাটা খুব সাবধানে মারবেন, যাতে নখ পাশে যে আতরের বাড়ি না পড়ে। আর পাশে একটু নর্মাল বাঁশ দিলে অসুবিধা নাই, মাঝখানে ভালো বাঁশ লাগবে সবসময়। বাঁশ বলেন বা বললি, বললি কন, অনেকে বললি কই, বাঁশও কই, সমস্যা নাই, একই জিনিস। আপনারা পাশে একটু নর্মাল বাঁশ দিলে সমস্যা নাই, মাঝখানে কিন্তু ভালো বাঁশ দিতে হইবে, মোটা মোটা দেখে। দেখেন, এই পাশে একটু নর্মাল বাঁশ দিতে আছি, কারণ পাশে একটু লোড কম, মাঝখানে লোড বেশি, এই জন্য ভালো বাঁশ দেবো মাছ সেন্টারে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন, আমি এই যে দেখেন, এই আটকাইতে আছি তার কাটা দিয়া। আপনারা এইভাবে আটকাইবেন। তো বন্ধুরা, এই যে দেখেন, এই মাছ সেন্টারে এখন আটকাবো। এই বল্লিগুলি মাছ সেন্টারে মারমে এখন সুতোয় একদম। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন ভিডিওটা। এই যে দেখেন, সাইডে সাইডে মারতে আসি, চারদিকে ফিরে গিয়ে। এই যে দেখেন, এই একদম সুতোয় আটকাইতে আছি। আর মাছ সেন্টারে যে সময় বল্লিগুলো তা আটকাইতে যাইবেন, এই সময় সাবধান থাকেন। একটা ভালো একটা কাঠ লই নেবেন, কাঠ লইয়ে তারপরে এটার উপর দাঁড়াইবেন। দেখেন, এই আমি 10 ইঞ্চি একটা কাঠের উপর দাঁড়াইছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আপনারা কমেন্ট করে জানাইবেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন, নতুন কাজ শিখছেন, কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। অনেক রডের কাজের ভিডিও দিছি আমি। সিঁড়ির রড বাঁধবেন কীভাবে, এটার ভিডিও দিছি আমি। খুব সহজেই শিখতে পারবেন আশা করি। এই যে দেখেন, আমি যে বাঁশগুলি আটকাইতে আছি কীভাবে, এটা দেওয়ার উদ্দেশ্য আপনাদের
শিখাবো। দেখেন অনেকে নাও দেতারে আমি দিছি। দেখেন লোহাগুলো তার কাটাগুলো ফিরেই নেবেন, ফিরাইয়ে তারপরে বাঁশগুলি আটকাই দেবেন, ঠিক মতন আটকাইতে হইবে। দেখেন আমি কিভাবে আটকাইতেছি, আপনারা এইভাবে আটকাইবেন সবসময়। আর এই সুতোটা আগে খুলবেন না, কারণ এই যে বাঁশগুলি আটকাইছেন এক সাইডে ঠালা উঁচু থাকলে এটা লেবেল করিয়ে তারপরে সুতোটা খুলবেন। ছাউনি দেবেন, ছাউনি করার সময় লেবেল অল্পতে হয়ে যাইবে, কারণ এখন ডাসাগুলো যদি লেবেল করে থন দেখতেও সুন্দর চিনাইবে আর লেবেলও অল্পতে হয়ে যাইবে।